আমরা অন্যান্য ডাটা স্ট্রাকচারের মতো ডাবল লিঙ্ক লিস্টকে আমরা সর্ট করতে পারি, বিভিন্নভাবে সর্ট করা যায়। আমরা ডাবল লিঙ্ক লিস্টে কেমন, আমাদের ডাবল লিঙ্ক লিস্টে হচ্ছে কতগুলো নোড থাকে এবং ওটার হেড এবং টেল দুইটা পয়েন্টার থাকে। সো আমরা হচ্ছে লেফট টু রাইট এবং রাইট টু লেফট বোথ ওয়েতে আমরা হচ্ছে ইটারেট করতে পারি। এবং যেটা করা হয়, আমাদের সর্টের উদ্দেশ্য হচ্ছে, সাপোজ ফার্স্টে যদি এমন থাকে যে হচ্ছে 23, 45, দেন 12, 56, এটা আনসর্টেড অবস্থায় আছে। আমরা যে সর্ট করে কি করতে পারি, 12, দেন 23, দেন 45, দেন 56 এমন করতে পারি। সো ডাবল লিঙ্ক লিস্ট যেটা হয় সাধারণত যে ফার্স্ট নোড হেড, লাস্ট নোড টেল। সো আমরা এখানে যেটা করলাম যে temp2 এবং temp4 নামে হচ্ছে দুইটা ইনস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে এবং ওদেরকে আমরা গ্লোবালি আগেই ডিক্লেয়ার করে এসেছিলাম এবং আগের ভিডিওগুলোতে হচ্ছে এটার বর্ণনা দেওয়া আছে। সো temp2 and temp4 both points to head. সো ফার্স্টে হচ্ছে temp2 and temp4 দুইটাই হেডকে পয়েন্ট করে আছে। এখন যদি temp2 নাল হয়, দ্যাট মিনস হেড যদি নাল হয়, দ্যাট মিনস আমাদের ডাবল লিঙ্ক লিস্ট যদি এমটি হয়, ডাবল লিঙ্ক লিস্ট যদি এমটি হয় তাহলে হেডের ভ্যালু হেডও নালকে পয়েন্ট করে, টেলও নালকে পয়েন্ট করে। and as temp2 and temp4 both points to head, so if temp2 is null, that means head is null, that means the double linked list is null, it has no values. So ডাবল লিঙ্ক লিস্ট যদি এমটি হয় তাহলে আমাদের এমটি জিনিস সর্ট করার মতো কিছুই নাই। আর যদি ডাবল লিঙ্ক লিস্ট এমটি না হয় তাহলে আমাদেরকে সর্ট করতে হবে। সো এটার জন্য আমরা যেটা করেছি এখানে কোড, এবং কোড এটা হচ্ছে সিলেকশন সর্টকে ফলো করে। সো সিলেকশন সর্টের অ্যারের যে কোডটা সেটা ফার্স্টে আমরা একটু দেখে মনে করে আসি সিলেকশন সর্টের প্রসেসটা কিছুটা কিরকম। So this is from our website called Tutorial Gateway, and আমরা এখানে সিলেকশন সর্টটা দেখতে পারি অ্যারের মাধ্যমে করা। সো অ্যারে ইন্টিজার অ্যারে এ, এটা হচ্ছে এলিমেন্ট 100 ডিক্লেয়ার করা আছে এবং কয়টা এলিমেন্ট নিব সেটা নাম্বার নামে একটা ভ্যারিয়েবল নিলাম। দেন আমরা হচ্ছে স্ক্যানফ করে ইনসার্ট করলাম। দেন আমরা সিলেকশন সর্ট এইটুকুতে করতেছি। সিলেকশন সর্ট কি হয়, আই এন্ড জে। সো আই এন্ড জে দুইটা ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করা আছে, ওদের ইনিশিয়ালাইজ করা নেই, কিন্তু ইনিশিয়ালাইজ করে রাখা যায়। সাপোজ আই গোস টু 0 এন্ড জে গোস টু 0, এই দুইটা ইনিশিয়ালাইজ করে রাখা যায়। আর না করলেও এখানে সমস্যা নাই। সো এখানে যেটা করা হলো ভ্যালু এখানে করা যায়, কিন্তু এখানে যেটা করা হলো আই ইকুয়ালস টু 0 এন্ড জে ইকুয়ালস টু আই প্লাস 1। দ্যাট মিনস আমাদের অ্যারেতে যদি অনেকগুলো হচ্ছে আমাদের অ্যারে, এটা সাপোজ একটা অ্যারে আমরা ধরে নিই, আপাতত জাস্ট রিপ্রেজেন্ট করতেছি। সো আই যদি এই পজিশনকে পয়েন্ট করে থাকে তাহলে হচ্ছে জে আই এর পরের পজিশন, দ্যাট মিনস এটাকে পয়েন্ট করে থাকবে। এবং এই দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করব। যদি ফার্স্ট পজিশনের ভ্যালুটা আমরা যেহেতু ছোট থেকে বড় সাজাই, সো আই এর পজিশনের ভ্যালুটা যদি জেড চেয়ে বড় হয় তাহলে আমরা সলভ করব। এরপরে আবার কি করব, আমরা সামনে যাব। সো আই এরপরে পয়েন্ট করবে সেকেন্ড পজিশনকে এবং যে পয়েন্ট করবে আই প্লাস 1, দ্যাট মিনস থার্ড এটাকে। দেন আমরা ওর আর ওর ভিতরে কম্পেয়ার করব। যদি এই সেকেন্ড পজিশনের ভ্যালু থার্ড পজিশনের চেয়ে বড় হয় দেন আবার আমরা সলভ করব। দেন কি হবে, দেন আমরা ইটারেট করে আবার সামনে যাব। দ্যাট মিনস হচ্ছে আই চলে আসবে থার্ড পজিশনে এবং জে চলে যাবে হচ্ছে আমাদের ফোর্থ পজিশনে। দেন আমরা থার্ড এন্ড ফোর্থ এর ভিতরে কম্পেয়ার করব, যদি থার্ড বড় হয় ফোর্থ ছোট হয় দেন আমরা সলভ করব। সেভাবে দুইটা ফর লুপ চালানো হয় এবং সলভ করে করে টোটালটার আপডেট হয়। সো আমরা সিলেকশন সর্ট যদি লিংক লিস্টের মাধ্যমে করি তাহলে হচ্ছে আমরা এভাবেই কাজটা করব। এবং সেখানে হচ্ছে আমাদের যে কোডে আমরা হচ্ছে আই এবং জে এর জায়গায় temp2 and temp4
So I is temp2 and j will be temp4. So এখানে যেমন ফার্স্টে i equals to 0 and j equals to 0 ডিক্লেয়ার করে রাখা যায়, সেভাবেই আমরা কোডে দেখা যাবে যে temp2 and temp4 ফার্স্টে হেডকে পয়েন্ট করবে, দেন এখানে এসে temp2 হচ্ছে হেডকে পয়েন্ট করে রাখবে ফার্স্টে এখানে যতক্ষণ না আমরা সামনে যেতে থাকবো, দেন temp4 হচ্ছে হেডের নেক্সট কে i+1, দ্যাট মিন্স হচ্ছে temp2 এর নেক্সট কে পয়েন্ট করে থাকবে। সো আমরা কোডটা দেখি যে কিভাবে আমরা কাজটা করি। আই থিঙ্ক এখানে ডাবল লিঙ্ক টেস্ট কোডটা এবং আমাদের অ্যারের কোডটা বোথ দেখা যাচ্ছে স্ক্রিনে। সেখানে যেমন i and j দুইটা হচ্ছে এক্সট্রা ভ্যারিয়েবল, এখানে হচ্ছে temp2 and temp4 এবং i and j এর ভ্যালু ফার্স্টে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখা যায়। এখানে temp2 and temp4 এর ভ্যালু ফার্স্টে হেডের মাধ্যমে ইনিশিয়ালাইজ করে রাখা আছে, তারপরে i equals to 0, i less than number, i plus plus. So i হচ্ছে ফার্স্ট পজিশনকে পয়েন্ট করে, এরপর লাস্ট পজিশন পর্যন্ত যতক্ষণ যাওয়া যায়, এবং j equals to i+1, দেন j যতক্ষণ সামনে যাওয়া যায়, এভাবে আমরা সলভ করতে থাকি পরপর দুইটা পজিশনকে। এখানেও সেম, temp2 equals to head ফার্স্ট পজিশনকে পয়েন্ট করে থাকলো, temp2 not equals to null, যতক্ষণ না শেষ পজিশনে যাওয়া যায় ততক্ষণ পর্যন্ত temp2 equals to temp next। সো যতক্ষণ না লাস্ট পজিশনে যাওয়া যায় ততক্ষণ আমরা নেক্সট করে করে পরের পজিশনে যাব, এন্ড temp4 equals to temp2 next, দ্যাট মিন্স temp2 দিয়ে যে পজিশন তার পরের পজিশনকে temp4 দিয়ে আমরা পয়েন্ট করব, something like j equals to i+1 is equivalent to temp4 equals to temp2 next, then j less than number, that means যতক্ষণ লাস্ট পজিশনে যাব সেম ভাবে temp4 not equals to null, temp4 equals to temp4 next। সো temp4 হচ্ছে temp2 এর পরের পজিশনকে পয়েন্ট করে থাকবে এবং যতক্ষণ পর্যন্ত সামনে যাওয়া যায়, দেন temp2 যদি বড় হয় temp4 হচ্ছে, দ্যাট মিন্স লেফটের ভ্যালু যদি রাইটের ভ্যালু হচ্ছে বড় হয় তাহলে আমরা সলভ করব, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে ছোট থেকে বড় সাজানো। সো দেন আমরা এইভাবে সলভটা করে ফেলবো। সো জাস্ট সিলেকশন সর্টের যেই প্রসেস সেটাই আমরা অ্যারের মতো করে ডাবলি লিঙ্ক লিস্টেও স্ট্রাকচারের মাধ্যমে ইমপ্লিমেন্ট করে দেখতে পারি। আমাদের সর্ট যদি হয়ে যায় দেন আমরা ইচ্ছা করলে সর্টের পরে এখানে ট্রাভার্সের একটা কোড কল করতে পারি। ট্রাভার্সের ফাংশনের কোড আমরা আগে ডিসকাস করেছি। সো সর্ট করার পরে আমরা যদি ট্রাভার্সের একটা ফাংশন কল করে আমাদের ভ্যালুগুলো যে সর্ট আসলে হলো সেটা আমরা প্রিন্ট করে দেখা দিতে পারি।